বাইরে ভাই দেখলে বুঝারই উপায় নাই আমি কি রাজমহলে আছি না তাজমহলে আছি। আসলে দেখে এমনই মনে হচ্ছে ডেকোরেশনটা। তবে আমি আসলে আছি সেন্ট মার্টিন এক্সপ্রেস বাসের মধ্যে। আমরা আজকে যাচ্ছি কক্সবাজার। আর কক্সবাজার কিভাবে গেলাম, কত টাকা খরচ হলো আমাদের যাওয়ার জন্য এবং আমাদের এক্সপিরিয়েন্সটা কেমন হলো এই স্লিপার কোচ আর চেয়ার কোচ কম্বাইন বাসে চড়ে আপনাদের সাথে সেটাই শেয়ার করব। আর অনেকেই জানতে চেয়েছেন যে আমি কিভাবে গিয়েছি বা আমাদের কেমন খরচ পড়েছে, কেমন সুবিধা অসুবিধা, তো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদের সবারই ভালো লাগবে। আসসালামু আলাইকুম, যে যেখানে আছেন আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আমরা রেডি হয়ে গেছি, আমরা আজকে যাব কক্সবাজার। তো সাফওয়ান খুবই এক্সাইটেড, দেখতেই পাচ্ছেন, ও সব কিছু নিয়ে রেডি, আমাকে টাটা দিয়ে চলে যাচ্ছে। আমরা আজকে বের হচ্ছি রাত 10টা 20 মিনিটে। আমাদের বাস আছে রাত 10টা 45 মিনিটে বাস ছাড়বে। তো আমরা এখন চলে যাচ্ছি সরাসরি বাস কাউন্টারে। আর যেহেতু কোথাও আমরা দূরে যাব, তো রিস্ক না নিয়ে একটু আগে আগে বের হয়ে গেলাম। আমাদের এখান থেকে যেতে সর্বোচ্চ 10 মিনিট লাগবে। আর এই স্লিপার কোচ সেন্ট মার্টিন এক্সপ্রেস যে বাসটি, এটি আবদুল্লাপুর থেকে ছাড়ে। তো আমরা নদ্দা থেকে উঠব, আমরা তাই তাড়াতাড়ি চলে আসলাম কাউন্টারে। কাউন্টারের অবস্থা কিন্তু খুব বেশি একটা ভালো না, কাউন্টারটা একদমই পছন্দ হয়নি, একটা ওয়াশরুমেরও ব্যবস্থা নেই, আর পরিবেশটাও তেমন ভালো না। যাই হোক, আমরা আগেই টিকিটটা কেটে নিয়েছিলাম 1 সপ্তাহ আগে। আমাদের এখানে 2টি চেয়ার কোচ নিয়েছি আর একটি নিয়েছি স্লিপার কোচ সিঙ্গেল। তো আমাদের সিট পড়েছে D2 D3, এটা হচ্ছে চেয়ার কোচ, আর C1 যেটা সেটা হচ্ছে স্লিপার কোচ। তো আজকে আমি আপনাদের সাথে এটাই শেয়ার করব আমাদের এক্সপিরিয়েন্সটা কেমন ছিল। যদিও আমি কখনো এর আগে স্লিপার কোচে উঠিনি, তো আজকে দেখা যাক কী হয়। আমরা ফার্স্টে বাস চলে আসছে 10:30, 10টা 40-এর মধ্যে চলে আসছে। আমরা সবাই লাগেজ প্যাক করে তো এখন আমরা বাসের ভিতরে যাব। আর যেহেতু রাতের বেলা আর লাইটও অফ ছিল, সাথে অনেক যাত্রীও ছিল, তাই বেশ ভালোভাবে আমি ভিডিওটা করতেও পারিনি। তো ফার্স্টেই হচ্ছে ড্রাইভার বসে আছে সামনে। আর এটা যেহেতু এসি বাস, তো এখানে দরজাও আছে, এটা আটকে দেওয়া যায়। তো আমরা এখন ঢুকছি, যার যা সিট বুঝে নিচ্ছি। এখানে আছে ডাবল কোচ চেয়ার ডাবল, আর উপরে আছে, ঠিক এর উপরে আছে ডাবল স্লিপার কোচ স্লিপার বেড। এই তো এখানে উপরে যেখানে 2টি চেয়ার আছে তার উপরেই 2টি সিট আছে, আপনার শুয়ে যাওয়া যাবে। আর বাস অলরেডি ঠিক 10টা 45-এ ছেড়ে দিয়েছে, তাই তখন আমি আর ভিডিও করতে পারিনি। এখন সবাই যাত্রা বিরতিতে নিচে নেমেছে, আর সাফওয়ান ঘুমিয়ে পড়েছে, তাই আমি আর বাস থেকে নামিনি। রাইসা ওর বাবা নিচে গিয়েছে ব্রেকে, আমি সাফওয়ানকে নিয়ে এখন বাসেই আছি, তাই ভাবলাম আপনাদের জন্য ছোট্ট একটা ভিডিও করি। ডান পাশে আছে সিঙ্গেল চেয়ার আর বাম পাশে আছে ডাবল চেয়ার, আর ঠিক এর উপরই বরাবর বাম পাশে আছে ডাবল স্লিপার বেড আর ডান পাশে আছে সিঙ্গেল বেড। তো এখন আমি আপনাদেরকে সুবিধা অসুবিধা দেখাচ্ছি। এখানে এসির ব্যবস্থা আছে, আপনারা বেশ চাইলে এটাকে ঘুরিয়ে ফিরিয়ে আপনাদের মন মতো নিয়ে নিতে পারেন। লাইটেরও ব্যবস্থা আছে এবং এদিক দিয়েও বাতাস বের হচ্ছে, এসির সুইচ আপনাদের কাছে আছে, আপনারা চাইলে এগুলি কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন। আর ঠিক উপরেই সিঙ্গেল যে বেডগুলি বা ডাবল বেডগুলি আছে, এগুলি তো সেম ফ্যাসিলিটিস আছে। পায়ের কাছে একটি এসি ব্যবস্থা আছে, মাথার কাছে আছে, যার যখন বেশি ঠান্ডা গরম লাগে সে তখন এটা কমিয়ে বাড়িয়ে নিতে পারে। আর এখানে ওরা একটা বালিশ, একটা ব্ল্যাঙ্কেট আর জুতা রাখার জন্য একটা জায়গা দিয়ে রাখে, যে কেউ এখানে ইজিলি যেতে পারবেন। তো এখানে দরজা লক করে দিয়ে গিয়েছে, সবাই যেহেতু নিচে গেছে, উপরে মালামাল আছে। আর এখানে সবাইকে মানে টিকিট অনুযায়ী সবাইকে একটা করে সানের পানির বোতল দিয়েছে। তো আমরা যেহেতু 3টা কেটেছি, 2টা চেয়ার আর একটা হচ্ছে স্লিপার বেড, তো আমরা 3টা পানির বোতল পেয়েছি। সাফওয়ান ঘুমাচ্ছে। আর এখন আমি এর সুবিধা অসুবিধাগুলি বলি। আমি যখন ফার্স্ট টাইম এই বাসের মধ্যে উঠেছি, তখনই আমার কাছে মনে হয়েছে যে যদি কেউ এখানে শ্বাসকষ্টের রুগী থাকে, তাদের জন্য এটা খুবই কষ্টের হবে। কারণ হচ্ছে এখানে খুবই শ্বাসরুদ্ধকর একটা অবস্থা আমার কাছে ফার্স্ট মনে হয়েছিল। আর চেয়ারের এই যে সিস্টেমটাও দেখিয়ে দিলাম, আর এই যে পা আছে, এগুলি উঠিয়ে পা রাখা যায়। বাট দুর্ভাগ্যক্রমে আমি কি বলবো, আমরা যে সিটটা নিয়েছি ঠিক সেটাতেই এটা নষ্ট ছিল, ওঠানো যাচ্ছিল না। আর আমি যে সাইডে বসেছি জানালার পাশে, ওই পাশে তো পা রাখার জন্য সেই এইটাই ছিল না, ভেঙে গিয়েছিল যে পাদানিটা থাকে। তো
অলরেডি দেখেন রাত 2টার সময় অনেক বৃষ্টি শুরু হয়ে গিয়েছে, আর বৃষ্টির কারণে কিন্তু বাসে একটু রাস্তায় জ্যামও ছিল, যে কারণে বাসটা প্রায় আমাদের 1 ঘন্টার মতো লেট হয়েছে যেতে। আর আমাদের যেই বাসটা স্লিপার বাস, এটা আমি জানি না, অন্যান্য বাসগুলি দেখেছি রাতে অনেক স্পিডলি চলে, বাট এই স্লিপার কোচটা দেখেছি খুবই স্লোলি চলে। সম্ভবত স্লিপার বাসগুলি এরকম একটু আস্তে ধীরেই চলে। তো আমরা কুমিল্লাতে যখন এসেছি, এটা রোড স্টার রিসোর্ট, এখানে আমাদের 20 মিনিটের একটা বিরতি ছিল, যার যা খাবারের দরকার সে সেটা খেয়ে নিচ্ছে। আর এই রেস্টুরেন্টে মোটামুটি অনেক খাবার দাবারই আছে, আপনার ফল থেকে শুরু করে, এগুলি আর্টিফিশিয়াল, বাট ফল আছে, আচার আছে, বিভিন্ন ধরনের আপনার রাতের খাবার আছে, ভাত আছে, খিচুড়ি আছে, চকলেট, মিষ্টি, সব ধরনের খাবার আছে, বার্গার আছে, দই আছে। এখন যার যেটা পছন্দ সে সেটা খায়। অনেকে এখানে বসেও খেয়ে যায়, অনেকে দেখা যায় এখান থেকে খাবার নিয়েও যায়, কারণ এখানে খুব বেশি একটা টাইম পাওয়া যায় না। তো আমি আর সাফওয়ান যেহেতু নামিনি, রাইসা আর ওর বাবাই এসেছিল। এই রাইসাকে একটু ওয়াশরুমেও নিয়ে আসলাম যে ফ্রেশ হয়ে যাবে। একটানা অনেক সময় বাসে বসে থাকলে আসলে খারাপই লাগে। তবে স্লিপার বাস নেওয়াতে আমরা শিফটিং করে করে সবাই একটু শুয়ে শুয়ে গিয়েছি। আর স্লিপার বাসের আসলে সুবিধাটা কি বলবো, সবাই বলছিল যে স্লিপারে গেলে অনেক কষ্ট হয়, আমারও খুব ভয় লাগছিল, কারণ স্লিপার বাসগুলিতে উঠতে মানে কেমন জানি লাগে। এমনি নর্মালি বসে থাকলেই মাথা ঘোরায়, সেখানে শুয়ে কিভাবে যাব, হয়তো বা ধাক্কা লাগবে, ব্যথা পাবো। বাট না, স্লিপার বাসে আমার কাছে খুবই ভালো লাগছে। 2 জন গেলে ডাবল স্লিপার বেডটা নেবেন, আর সিঙ্গেল গেলে তো একটাই নেবেন। তবে সিঙ্গেলটাতে কম নড়াচড়া হয়, কম জায়গা, সুতরাং একজনের জন্য খুবই কমফোর্টেবল আর ভালো লাগে। সারা রাস্তা বসে থাকার চাইতে শুয়ে শুয়ে গেলে ঘুমটাও ভালো হয়। ভালোই লাগছে আমার কাছে। চেয়ার কোচের চাইতে স্লিপার বেডটা বেশি ভালো লাগছে। আমি সাজেস্ট করব, যদি কেউ যান তাহলে অবশ্যই স্লিপার বেডেই যেতে পারেন, এতে আপনাদের অনেক আরাম হবে, কোনো কষ্টই হবে না। তবে প্রথম প্রথম একটু ভয় লাগতে পারে, বা একটু দম বন্ধ হয়ে আসছে এরকম মনে হতে পারে, বাট আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। বরং চেয়ারে বসেই অনেক কষ্ট হচ্ছিল, আমার পা ব্যথা করছিল, আবার কোমর ব্যথা করছে, ঘাড় ব্যথা করছে, এরকম ফিল হচ্ছিল। তো যাই হোক, আমরা রোড স্টার্ট হোটেল থেকে আমরা খিচুড়ি নিয়ে নিয়েছিলাম, গরুর মাংস আর খিচুড়ি, ওটাও মোটামুটি এভারেজে ভালোই। তো আমরা যেতে যেতে সকালও হয়ে গেছে। এখন কথা হচ্ছে যে এই বাসের টিকিট কত কত করে। এই বাসের স্লিপার কোচ, যেই উপরে যে স্লিপার বেড, সেটা হচ্ছে 1300 টাকা করে সিঙ্গেল। আর যেটা হচ্ছে নিচে চেয়ার, 2টা চেয়ার, পার চেয়ারে হচ্ছে 1200 টাকা করে। তো আমরা 2টা চেয়ার নিয়েছি 12 12 2400, আর উপরে নিয়েছি আপনার একটা স্লিপার 1300 করে। তো এই হচ্ছে আমাদের টিকিটের বর্ণনা, যে কত টাকা নিয়েছে। আর যেতে আমাদের বেশ খানিকটা বেশি সময় লেগে গিয়েছে, মনে করেন 11টা 45-এ উঠেছি, আমাদেরকে ওইখানে যে ঠিক 11টা 45, 12টার দিকে আমাদেরকে নামিয়েছে। তো মোটামুটি আমাদের প্রায় 12-13 ঘন্টার মতো লেগে গেছে। জার্নিটা বেশ কষ্টেরই ছিল, বাসের মধ্যে আসলে এত সময় বসে থাকা যায় না, আরও ছোট ছোট বাচ্চা নিয়ে। তো আলহামদুলিল্লাহ তারপর আমরা ঠিকঠাক মতো আসতে পেরেছি, এটাই আল্লাহর কাছে হাজার গুণ শুকরিয়া। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে দিবেন। আর ফ্রেন্ডস ফ্যামিলিদের মধ্যে অবশ্যই শেয়ার দিবেন। যারা যেতে চাচ্ছেন বা শীতের সময় যাবেন তারাও এই সম্পর্কে জেনে নেবেন। তবে বাসের এক্সপিরিয়েন্স এভারেজ ছিল, একদমই খুবই খারাপ না, আবার খুবই ভালো যে বলবো তাও না, মোটামুটি। অনেক বেশি কথা বলে ফেলেছি, এর মধ্যে যদি কোনো ইনফরমেশন দিতে ভুল হয়ে যায় তাহলে অবশ্যই আপনারা কমেন্টসে জানাবেন। আর যদি কোনো কিছু জানার থাকে বা আমি স্কিপ করে থাকি সেটা আপনাদেরকে জানিয়ে দিব। অবশ্যই সবাই কমেন্টস করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। সবার লাস্টে বাস কর্তৃপক্ষকে একটাই কথা বলবো, আপনারা সব ধরনের সিট বা যা যা ফ্যাসিলিটিসগুলি আছে এগুলি একটু সুন্দরভাবে মেনটেন করবেন। আর যাত্রাপথে আমরা 2টা বিরতি পেয়েছি, একটা ছিল কুমিল্লাতে, একটা চট্টগ্রাম পার হওয়ার পর একটা বিরতি, একটা 20 মিনিট আর একটা 10 মিনিটের মতো। আমরা নদ্দা থেকে বাসে উঠেছিলাম, আর আমাদেরকে একদম কক্সবাজার পুলিশ ফাঁড়ির সামনে বাসটা নামিয়ে দিয়েছে। এখান থেকে এখন আমরা আমাদের গন্তব্যে চলে যাব। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, টাটা, বাই বাই।